শোনো, আমরা কোথায় এস বা ইএস যুক্ত করি ক্রিয়াপদের সঙ্গে? হোয়াটস দ্য রাইট কনসেপ্ট অ্যাবাউট ইট? আমরা সাধারণত কোথায় শিখি, কি শিখে থাকি? যে ক্রিয়াপদের সঙ্গে বর্তমান কালের সাধারণ বাক্যে ক্রিয়াপদের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। কোথায় কোথায় হয়? ক্যান ইউ টেল মি? আমরা শুধুমাত্র জানি কোথায়, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বা এস বা ইএস যুক্ত হয়। বর্তমান কালের প্রেজেন্ট টেন্সের সিম্পল সেন্টেন্স, প্রেজেন্ট সেন্টেন্সের সিম্পল হয় না, কন্টিনিউয়াস হবে না, পারফেক্ট হয় না, সেটা কোনো জায়গাতেই হয় না। আর আবার এস বা ইএস কোথায় যুক্ত হয়? ম্যান গোজ, বয়েজ, ওখানে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এস বা ইএস যুক্ত হচ্ছে কোথায়? নাউনের ক্ষেত্রে, তাই তো। বয়েজ এস যুক্ত হচ্ছে ম্যান গোজ, একটা হচ্ছে। অ্যান্ড জিওইএস গোজ কোথায় ব্যবহার করা যায়? যেমন কর্তা বা থার্ড পারসন সিঙ্গুলার, এটাই আমাদের ধারণা আছে, কিন্তু আমাদের এই ধারণাটা একটা সম্পূর্ণ রূপে ঠিকই আছে, ধারণাটা কিন্তু অসম্পূর্ণ ধারণা। আমাদের সঠিক ধারণাটা ক্রিয়াপদে এস বা ইএস যুক্ত করার জন্য। তাহলে আমি যদি তোমায় জিজ্ঞাসা করি, তালিকার পাখির কিচির মিচির আওয়াজ আমার সকালে ঘুম ভাঙিয়ে দেয় বা আমায় জাগিয়ে দেয়। পাখির কিচির মিচির আওয়াজ, পাখির কিচির মিচির আওয়াজ আমার ঘুম ভাঙিয়ে দেয় বা আমায় জাগিয়ে দেয়, কি হবে বলো? বলো। তাহলে আমি যদি বলি বার্ডস চার্পিং, পাখিদের আওয়াজ, মিন্স হোয়াট? পাখিদের আওয়াজ, পাখিদের, তাহলে কি হবে না? আমি যদি এখানে লিখি বার্ডস চার্পিং, BIRDS, বার্ডস চার্পিং, CHIRPING, বার্ড চার্পিং, তাহলে কেন আমার কি হবে? বার্ড চার্পিং আমার কি করে? What do you understand the bird chirping? আমার এটা পুরো করে করলাম। আমি যদি ওটা বলি পাখিদেরই, তাহলে শুধু হতো, তখন আমি এটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে বলতাম। না, ওটা হতে গেলে তো পজেসিভ হয়ে যাবে না, অধিকরণ কারক হবে। বাংলায় কারক পড়েছিস, ইংরেজিতেও কারক আছে। ইংরেজিতে কারকটাকে কি বলা হয়? কেস, CASE। আমরা কেস না জানলে ভাই সিল করতে পারবো না, আমাদের কেস পড়ানো হয় না, কিন্তু আমাদের 3টে মিনিমাম কেস জানতে হবে। কি কি কেস? নমিনেটিভ কেস, আর বলো অ্যাকিউজেটিভ কেস অ্যান্ড পজেসিভ কেস। 3টেই আমাদের বেশি প্রয়োজন হয়, বাকিগুলো আমাদের জানার দরকার হয় না। কিন্তু আমাদের এই কারকের চ্যাপ্টারটা টোটালি বাদ দেওয়া হয় কেন? Why we the teachers do not teach you? আছে তো 6টা 8টা কারক, ওই 6টাই বোঝায়, মানে প্রত্যেকটা নেমে আমার কাছে টোটাল, আমি বেঙ্গলি থেকে ইংরেজি পড়েছিলাম একটা দিন। আজকে তোমাদের তাহলে এস বাই এস, দেখ আজকে আমার চ্যাপ্টারটা হচ্ছে এস বাই এস কোথায় যুক্ত হয়। আমরা ক্রিয়াপদের সঙ্গে এস বাই এস যুক্ত হয় আমরা শুধু জানি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই কিন্তু আমাদের বর্তমান কালের সাধারণ বাক্যের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। এই ধারণাটা কি সঠিক না নয়? বলো। The boys shouting, আমি যদি the boys shouting, তা কি হবে না? boys, BOYS, boys shouting, এখানে কি হবে? আমাকে বিরক্ত করে, আমার পড়াশোনায় বিঘ্নিত করে, কি হবে?
এখানে আমার ক্রিয়াপদটা কি বুঝবে? বর্তমান কালের সাধারণ। সাবজেক্ট আমার ভয়েস শাউটিং, হ্যাঁ, তাহলে কি হবে? আমার বিরক্ত করে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট? তাহলে আমার ভয়েস শাউটিংটা কি? চিৎকার, আওয়াজ, চেঁচামেচি, তাই তো? তাহলে এখানে কি হবে? আমাকে জাগায়, আমাকে ডিস্টার্ব করে, এই তো পাখি ধরে আমাকে ডিস্টার্ব করে। তাহলে কি হবে? ভয়েস শাউটিং ডিস্টার্ব মি, DISTURB, ডিস্টার্ব মি অর ডিস্টার্ব, কোনটা হবে বল? কেন? এটা প্লুরাল আছে, তাহলে ভয়েস শাউটিং মানে কি? ছেলেদের চিৎকার। তো চিৎকারটা কি বহুবচন? চিৎকারটা কি বহুবচন? টেল মি। তাহলে এখানে কি হবে? সেন্টেন্সের শর্টটা কি হবে? ভয়েস শাউটিং, বালকেদের চিৎকার, বালকেদের চিৎকার। চিৎকারটা নাউন হবে, এগুলো বালকে। তাহলে কোনটা আমার নাউন? কোনটাকে করছে কোয়ালিফাই করে? এটা তো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, নাউন ফ্রেজ হয়ে যাচ্ছে। কি হবে? ভয়েস শাউটিং ডিস্টার্বস হবে। কোনটা হবে? এটা আসবে, ডিস্টার্বস মি। সো লাইক দিস ওয়ে আমাদের এখানে কনসেপ্টটা কি হবে? আমরা কি বলি? ব্যক্তি, বস্তু, স্থান কিংবা ব্যক্তি যখন একবচন হবে তখনই আমরা ক্রিয়াপদের সঙ্গে এস যুক্ত করি বা ইএস যুক্ত করি। তাই যেখানে আনকাউন্টেবল নাউন হয় সেখানে ক্রিয়াপদের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় বা ক্রিয়াপদটা একবচন লাগে, এগুলো কি আমাদের শেখানো হয়। So why incomplete concept is conveyed to the students and our education becomes incomplete and I cannot speak why? This is only the reason, or these are the reasons. And just we do not know the spells also. GIBE, Jaid, and GIBE, give. How can we understand this? So I have asked a student who is genius in accordance to his studies. Yes, he is genius. And yesterday, Budhvar, yesterday just I asked him, read it. ARCH থেকে কি উচ্চারণ করলো? আর্ক না আর্চ হবে, ARCH। কেন? Because we do not read. Our teacher never suggests us to read. We are not taught to follow the dictionary. And a little earlier, just I have asked you, what do you understand about the word act? What is its meaning or its meanings? Act means, you know, a mammal like a donkey or horses like khachar. But you have observed the dictionary and you have found the different meaning, is it? No, we don't look. Rather, always while you will come, you must have with you the dictionary. Only one dictionary sometimes does not help you. You need to have the dictionaries, and you know I have plenty of dictionaries. Why? আমার কাছে কেন এত বেশি ডিকশনারি থাকে?
আমার ডিকশনারিগুলো দিন দেয়, একটা যে যথেষ্ট। মানে আমাদের পড়ানোর সময় ডিকশনারির মহত্বতা, এই গুরুত্বটা নিয়ে আলোচনা করা হয় না। এটি হচ্ছে আমাদের শিক্ষণ পদ্ধতির সবচেয়ে একটা কি দিক বলবো, একটা অসম্পূর্ণ দিক, যেখানে আমাদের সম্পূর্ণ শিক্ষা দেওয়া হয় না। যার জন্য আমি বলি যে ডিকশনারিটাকে ভালো করে ঘাঁটবে, দেখবে দুটো বা তিনটে বা চারটে বা পাঁচটা মিনিংস চলে আসে। কারণ তোমরা যখনই দেখো যে পার্সোনাল স্পিচ করতে গেলে দেখবে একটা প্রিপোজিশন কে নানা রকম, সেটা প্রিপোজিশন হতে পারে, ভাব কি করে করা যায় সেটা রেনান মার্টিনের বইয়ে দেওয়া আছে। হেল্প মানে কি তোমরা কি জানো? হেল্প মানে শুধু সাধারণ কথাগুলো বলছি এখন। What do you understand about the meaning of the word help? What do you understand the help? হেল্প মানে হচ্ছে সাহায্য করা, আর হেল্প মানে হচ্ছে নিবারণ করা। তাহলে আজকে আমাদের এই অর্থগুলো কি আমাদের শেখানো হয়? আজকে আমাদের শিক্ষণ পদ্ধতির এই ভুল দিকগুলো আমাদের কি করছে না স্টুডেন্টসদের বিপদে পরিচালিত করছে। আজকে আমরা অনার্স পড়ছি, সার্টিফিকেট নিয়ে যেতে আর পড়াচ্ছি কিছু বাংলায়। স্টুডেন্টসরা আসছে, এসে নিয়ে পরে তাদেরকে বাংলা করে দেওয়া হচ্ছে একটা কনসেপ্টে। কেন মূল বইটা পড়িয়ে তার অর্থটা যদি বুঝিয়ে দেওয়া হয়, তাতে তার ইংরেজি ভাষাটা উন্নতি হবে, ইংরেজি ভাষাটাও জানতে পারবে। তার পরিবর্তে কি করা হয়, যেমন শিশুদের ওষুধ খাওয়ানো বড় কষ্ট, তখন কি করে জলের সঙ্গে গুলে খাওয়ানো হয়। তাহলে আমরা ইংরেজি ভাষা শিখছি, সেখানে কি শিখছি? মাংরেজি শিখছি। কারণ জাস্ট স্নাতক হওয়া বা স্নাতকোত্তর পাস করাটা অত্যধিক সহজ। আমি বলবো হায়ার সেকেন্ডারি পাস করা উইথ ট্যালেন্ট, ইট ইজ এন্টায়ারলি ডিফারেন্ট। জাস্ট ওয়াচ। আমরা ওইখান থেকে মার খেয়ে যাচ্ছি। তাহলে আজকে S/S যুক্ত সম্বন্ধে আমি যেটা বললাম, আলোচনা করলাম, তার যেখানে আমরা পার্সনিফাই করি, কোনো জিনিসকে একটা জীবন্ত করি, তখন সেখানে ক্রিয়াপদের সঙ্গে S/S যুক্ত হয়, থার্ড পার্সন সেখানে নয়। যেখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তাহলে কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন কি? মাই মাইন্ড। তাহলে আমার মন আমাকে পরিচালন করে। কে পরিচালন করে? কে পরিচালন করে আমাকে? মাইন্ডটা। তাহলে এখানে কি আছে? মাই মাইন্ড আমাকে পরিচালনা করে। কে আমাকে পরিচালনা করে? কে আমাকে পরিচালনা করে? কে পরিচালনা করে? মন। তাহলে এখানে ক্রিয়াপদের সঙ্গে কি হবে? পরিচালনা করাই। ডাইরেক্ট অ্যান্ড গভর্ন দুটো শব্দ আসবে, তাহলে ক্রিয়াপদের সঙ্গে এস যুক্ত হবে না হবে না? বলতে পারবে? আজকে আমি খুব তোমরা মানে বিলো স্ট্যান্ডার্ড, সেই জন্য আমি বেশি গভীরে যাচ্ছি না, কারণ আই ক্যান প্রোভাইড ইউ ইন ডিটেলস অ্যাবাউট ইট। তাহলে মাই মাইন্ড কি? আমার মন। মাই মাইন্ড মানে কি? আমার মন। তাহলে আমার মন কি করে? আমাকে ডাইরেক্ট করে। ডাইরেক্ট মানে, তাহলে এখানে আমার সঙ্গে ডাইরেক্ট মি, তাহলে মাই মাইন্ড ডাইরেক্ট কি হবে বলে? এখানে এস যুক্ত হবে না হবে না? হবে না? হবে না হবে না? এখানে আমার সঙ্গে মাই মাইন্ড ডাইরেক্ট মি, এখানে ক্রিয়াপদের সঙ্গে এস যুক্ত হবে। কেন? ইটস অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। কিন্তু এটা আমাদের গ্রামার বইয়ে দেওয়া হয় না, আমাদের টিচার্সরা ডিফাইন করে না। আমাদের টিচার্স কিছুগুলো দেখা যায় তারা প্লাজিয়ারাইজ করে, নকল করে কোনো জায়গায় নিজের বলে চালিয়ে দেয়। আমিও মাঝে মাঝে করি। আমি কি করি? ওটাকে কপি পেস্ট করে দিই, আমি লিখে দিই ওখানে, অ্যানোনিমস লিখি বা যার নামটা জানা যাচ্ছে সেটা লিখে দিই। কিন্তু আমি নকল করে আমি বলি না এটা আমার। আজকে আমাদের বাংলা সাহিত্যের যারা টিচার তারা খুব সুন্দর সুন্দর প্রবন্ধও লিখতে পারে, রচনা সুন্দর লিখতে পারে, ছোট ছোট লিমেরিক্স করতে পারে। কিন্তু ইংরেজি আমাদের এত এত টিচার আছে, কাউকে দেখেছো তোমরা লিমেরিক তৈরি করতে? ছোট মানে 5টা লাইনের বা 4টে লাইনের কবিতা লিখতে পারে?
কিন্তু যখন তারা সার্টিফিকেটটা দেবে তখন কি লিখবে, MA ইংলিশ। তখন অহংকার করে ঘাটটা উঁচিয়ে একটু বলবে। কিন্তু আজকে আমাদের এই শিক্ষকগুলো কি করছে, আমাদের শিক্ষা ব্যবস্থা, সরকারকে দোষ দিয়ে কিছু লাভ নেই। সরকার জনসাধারণের উন্নতি চায়, যেই সরকারই আসুক না কেন। তাহলে ছাত্রছাত্রীদের উন্নতির জন্য শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করার জন্য, আর বিশেষভাবে ইংরেজি ভাষাটা, কেন ইংরেজি ভাষাটাকে আমাদের দখল করতে পারলে আমরা সমস্ত এডুকেশনটা নেটওয়ার্কের থেকে পাবো। আমাদের এই টিচার্সদের দরকার হবে না, আমাদের স্কুল যেটা নাও হতে পারে, হতেও পারে। তাহলে আমরা কেন এই ভাষাটা, আমার বাংলা ভাষা আমার স্ট্রং ভাষা, আই অলওয়েজ নো ইট। তাহলে আজকে আমার শিক্ষা ব্যবস্থা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দিস? কেন আজকে আমি আপলোড বন্ধ করে দিয়েছি? আমি ওখানে কেউ এডিটিং করে নিয়ে নানা রকম লাটার পটার করে নিয়ে এবার খুব সুন্দর আকর্ষিত করে দেবো, কিন্তু ওর মধ্যে বিদ্যাটা আছে, ওর মধ্যে ট্যালেন্ট বা স্কিলনেস বাড়ে, ওটাকে ইন্দ্রজাল ইংলিশ বলে। Just to get the number, it is called disguised number, or এটাকে camouflage। আজকে আমরা এর পিছনে দৌড়ে বেড়াচ্ছি, যার জন্য আমাদের ইংরেজি ভাষাটা আস্তে আস্তে চলে গেছে। আজকে আমরা যখন টেক্সট পড়াই, টেক্সটের সঙ্গে গ্রামারটাকে আলোচনা না করে আলাদাভাবে গ্রামার করাই, ভুল ধারণা নিয়ে। কারণ আমরা এই সার্টিফিকেশনটা নিয়ে, যেটা ফেক সার্টিফিকেশন, মোস্ট অফ দ্য টিচার্স দে হোল্ড দ্য সার্টিফিকেট, but I say most of the teachers even do not know how to teach the students. একদিন টেক্সট আলাদা করবে, একদিন গ্রামার আলাদা করবে। ভাই আজকে তোমাদেরকে যেটা আমি বুঝি, টেক্সটও পড়বে, সেখানে আমাদের গ্রামারটা আলোচনা করতে হবে। আর যখনই ওয়ার্ড দেখবে তার সিনোনিমস দেখবে, তা নাহলে কখনো মানে ক্লিয়ার হবে না। আজকে মূল ধারণাটা যদি আমাদের না থাকে, ইংরেজি ট্রান্সলেট করার প্রয়োজন হয় না। আমার কনসেপ্টটা আমার যদি মনের মধ্যে জেগে যায়, আমার যদি ঠিক সঠিক ধারণা থাকে, ইংরেজি ভাষা 2-1 বছরের মধ্যে আয়ত্তে চলে আসে। তা এডুকেশনাল সিস্টেম, তাহলে আবার কি হচ্ছে এখানে? এডুকেশনাল সিস্টেম মানে কি? আমাদের শিক্ষাগত সিস্টেম মানে কি? নিয়ম নীতি। তাহলে এখানে কি হবে? এডুকেশনাল সিস্টেম। তাহলে কি বলেছে? এডুকেশনাল সিস্টেম অর এডুকেশন। তাহলে কি হবে? শিক্ষা কি করে? এডুকেশন আমাদের চারিত্রিক গঠন তৈরি করে, আমাদের জ্ঞান বাড়ায়। তাহলে এডুকেশন কি হবে? জ্ঞান বাড়ায়, আমাদের জ্ঞান বাড়ায়। কি হবে বলো? কেন? জ্ঞান। এডুকেশন মানে আমার শিক্ষা, আমার জ্ঞানের কথা আছে। এডুকেশনটা কি হয়? এডুকেশন মানে শিক্ষা, এক বছর না বহু বছর না। এখানে কি হবে? থার্ড পার্সন না সিঙ্গুলার নাম্বার আসলো। তাহলে আমাদের মাস্টাররা বলে থাকে থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। তারা কি কমপ্লিট কনসেপ্টটা জানে বা ছাত্রদের বলে? আজকে যখন সিনিয়ররা আসে, তখনই তিনি কোথায় সিঙ্গুলার হবে, ভার্বটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কোথায় প্লুরাল হবে বলতে পারে না। ভার্বের যে সিঙ্গুলার প্লুরাল আছে সেটা ওরা বোঝে না বা বোঝানো হয় না। তাহলে আজকে তোমাদের এই জিনিসগুলো আমি বলে রাখি। আমি আপলোড করে দেবো এখান থেকে ওখান থেকে, বইয়ের থেকে, ধারণা থেকে, কিন্তু যেগুলো গ্রামারে দেওয়া নেই সেগুলো নিয়ে আমরা যদি আলোচনা না করি, কোনোদিনই আমরা ডেভেলপ করতে পারবো না। আমি কিছুদিন আগে একটা আপলোড করেছিল, একজন শিক্ষক মশাই ম্যাকবেথ সম্বন্ধে, তার পিছনে আমি কয়েকটা উক্তি তুলে দিয়েছিলাম। ওনার যতগুলো ওই সহপাঠী ছিল বা আরো শিক্ষকেরা ছিল, তারা টুক 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 করে সব লেজ গুটিয়ে ঢুকে গেল। এই হচ্ছে আমাদের শিক্ষণ ব্যবস্থা। ওইখানে কি হবে না, খুব বড় ঢাক পিটিয়ে, আই নো দিস, আই হ্যাভ স্টাডিড দিস ম্যাকবেথ and I know about this chapter, I know about this too. But we do not know about criticism. We do not know about Shakespeare's the dialogue, its meaning. তাহলে আজকে আমরা ওই সার্টিফিকেটটা নিয়ে ছাত্রদের শেখাবোটা কি?
এই শেখানোটাই হচ্ছে আমাদের। আর ইংরেজি ভাষা প্রথম থেকে তোমরা যে বয়স থেকে এসে শিখছো তোমরা শিখতে পারবে। তারপরে MA পাস করে BA পাস করে পরে তুই ভাবে যে আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান রাইট ইংলিশ টু, খালি মুখে বলে যায়, কাজের কাজ করতে পারে না। আবার অনেকেই বলে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স পড়ে ইংরেজি নিয়ে পড়ে বলে হ্যাঁ ইয়েস দে ক্যান জাস্ট ম্যানেজ টু ডেসক্রাইব অ্যাবাউট দ্য সাবজেক্টিভ নলেজটা থাকে, বাট ইংরেজিতে দখলটা থাকে না। আর দখল যদি কারোর থেকে থাকে সে নিশ্চয়ই পড়ে বা সে খুব অ্যাটেন্টিভ। কিন্তু এখানে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ভ্যারেন্ডাই বৃক্ষ বলে দেয়, ইট শুড নেভার বি। অ্যাটলিস্ট a teacher should have a perfect knowledge about it. আমি কিছু অনলাইনের ক্লাস দেখেছিলাম, হঠাৎ গিয়ে 9 স্ট্যান্ডার্ড বা 10 স্ট্যান্ডার্ডে যখন পড়াতে যাচ্ছে তখন দেখছি একটাও শিক্ষক পাশাপাশি সঠিক শিক্ষককে পেলাম না। ভাই যাই হোক, আমি বলতে চাইছি না আই এম এ টিচার, আই এম নট এ রিকগনাইজড টিচার। কিন্তু সেখানে দেখলাম যে ছেলেগুলো সঠিক পথে শিখতে পারবে না, হঠাৎ গিয়ে ক্লজ শেখাতে শুরু করলো, একবারে গাছের মাথায় চেপে গেল। হোয়াট ইজ ক্লজ এক্স্যাক্টলি নোবডি নোজ, দ্য স্টুডেন্টস এক্স্যাক্টলি দে ক্যান নট ডিফাইন ইট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ ক্লজ। Clause and sentences like this way we are just teaching the students and making them full. So every day you must come and be sincere and try to come a little early so that I can get the concept and I can understand, but I can read your or I can guess about your lacking where you are not aware, where you do not have knowledge. So we the teachers should teach the student correctly. যে আমরা প্র্যাকটিস টেস্ট পেপার দরকার হয় না। আমি আমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের টেস্ট পেপার করাই না, একদম না, বিন্দু মাত্রই ছুঁই না। দু একটা সিস্টেম বলে দিলাম, দেখে নে, দুটো তিনটে করে নে, এইখানে মার্কসের ডিস্ট্রিবিউশনটা এরকম ভাবে হয়। কিন্তু তারা কি করে, প্র্যাকটিস না করেও তারা আজকে শিখতে পারে। কেন? আজকে আমরা কি করছি না, পদ্ধতিটা টেক্সট পড়াচ্ছি, অ্যান্সার গুলো মুখস্থ করে আসবি। আমি আজকে পরীক্ষা করলাম, পড়ালাম, কালকে কিংবা 10 দিন পর মুখস্থ করে আসবি, বা মুখস্থ করে এসে করে নাম্বার দিয়ে দিলাম, ওইখান থেকে মাথা থেকে দেখে নেয় নিচে একটা লাল কালি দিয়ে টিক মার্ক দিয়ে দিলাম, রাইট, দিয়ে ওখানে নাম্বার দিয়ে দিলাম 95 বা 97 বা 98%। ইজ ইট টিচিং? তাহলে আমরা কি বলছি যে মুখস্থ বিদ্যাটাকে বরাবর বাদ দিতে হবে, কিন্তু এখানে মুখস্থ বাদ বিদ্যাটার প্রয়োগটা আবার হচ্ছে। তাহলে আজকে আমাদের দোষীটাকে শিক্ষণ ব্যবস্থাটা সঠিক নয়। আজকে আমরা বাংলা ভাষায় কত, কিন্তু আমরা কজনা বাংলা স্ট্যান্ডার্ড বলতে পারি। আমার কাছে তো একজনই শিক্ষক আছে, আমার ছোট ভাইয়ের মতন। আমি ওর কাছ থেকে আমি অনেক সুন্দর আছে, আরো যেগুলো হয়তো লুকিয়ে আছে, তারা প্রকাশ করে না। আমি এই শিক্ষকের নামটা বলতে চাই না, তাহলে বলতে পারবে তোমার পক্ষপাতিত্বতা আছে, অনেকে ভাববে। কিন্তু না, তার মধ্যে পক্ষপাতিত্বতার কোনো প্রশ্ন। সত্যি সে জ্ঞানী, সত্যি সে বাংলা লিখতে পারে, কি সুন্দর তার ভাষা, কি সুন্দর তার মিষ্টতা, তার কথা বলার ধরনটা কত, সবসময় স্ট্যান্ডার্ড বাংলা বলে। পুরুলিয়ার বাংলা জানে, ব্যবহার করে, কিন্তু কোনো সময় করে না। কেন? আমার একটা অপদার্থ টিচার দেখি ফুটো না ছেঁড়া বলিবে, হলো বলিবে, বলে ছেলেরা ইংরেজি বুঝতে পারে, ওর তুই বুঝতে পারিস। So these are the teachers. So our government is paying a lot amount. But ইংরেজি বিষয়ে আমি শিক্ষকগুলোকে দেখতে পাচ্ছি কিছু না, তারা আসে যায়, পয়সাটা কামিয়ে নিয়ে চলে যায়। আর এই প্রাইভেট টিউশনের মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে দেখেই বলে দিলাম যে তোমরা কিছু না, এতটা বছর নষ্ট করে এসেছো। এই বিষাক্ত শিক্ষা ব্যবস্থাটাকে যতক্ষণ আবার তোমাদেরকে পেয়েও আমি শেখাতে পারবো তাও নয়, কারণ তোমাদের পুরনো ধারণাটা মনের মধ্যে থাকবে, সেটা থেকে কমবে না। সেটা কে বলবে? সেটাকে নামাতে নামাতে দেখা যাবে যে দুটো ধারণার মাঝামাঝি হয়ে গেছে, আবার সে কনফিউজ হয়ে গেছে। আমি অনেক ছেলে উপমা দেব যারা ইংরেজিটা সঠিকভাবে শিখেছে, তারা নিজের জায়গা করে নিয়েছে, আর বাকি যারা সার্টিফিকেটটা নিয়েছে, ট্যালেন্ট নিজে সবার থেকে ভালো হয়েছে, কিন্তু তাদের ইংরেজি ভাষায়
সঠিক জ্ঞান না থাকার জন্য তারা লুড়কে গেছে বা আটকে গেছে, তারা এখনো পর্যন্ত চাকরির জন্য অ্যাপ্লাই করে যাচ্ছে। কোথাও যখন পাচ্ছে না তখন ওই গ্রুপ ডিও করছে বা আরবির এনটিপিসিতেও করছে, ব্যাংকিংয়েও করছে। ওটা ঠিক নেই। আবার শিক্ষাগত মানে যোগ্যতাটা নিয়ে পরে কিছু না পেয়ে প্রাইমারি টিচারে পড়ছে, মানে কি আমাদের সঠিক যোগ্যতাটা আমাদের কাছে নেই। সেই যোগ্যতাটা অর্জন করার জন্য সবাইকে বলছি তোমার মুখস্থ করবে না, যেটুকু ধারণা আছে খালি কনসেপ্ট আমাকে ক্লিয়ার করতে হবে। সাবজেক্ট কাকে বলে, ভাব কাকে বলে, অবজেক্ট বা কর্ম কাকে বলে, কমপ্লিমেন্ট মানে বাংলায় কি বলে, পরিপূরক কাকে বলে, দেন ভাবে আমরা অ্যাডভার্বিয়াল কাকে বলে, মিনস অ্যাডভার্বিয়াল বাংলা কি, অ্যাডভার্বে ক্রিয়া বিশেষণ। পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল। আমাদের এই ধারণাগুলো যতক্ষণ না আমাদের চাচ্ছে ততক্ষণ আমরা সার্টিফিকেট পেয়ে যাব এবং বলে আমার ছেলে 99, কেবল আমার মেয়ে 90% মার্কস পাচ্ছে। আর তারপরে কি হবে না, বাংলা কবিতা আবৃত্তি। আমি কাউকে দেখেছি, আমি তোমাদের ইংরেজিতে আবৃত্তি শেখাতাম, কিন্তু বাংলায় সবাই রবীন্দ্রনাথের আবৃত্তি করে যায় বা নজরুলের আবৃত্তি করে যায়, ভালো ভালো কবিতার আবৃত্তিটা করে যায়। ওটাতে আমার পেট ভরবে না, হাততালি করে। তাহলে আজকে আমাদের কি শিক্ষায় হচ্ছে, একটা স্টেজে গিয়ে আই ক্যান রিসাইট কারেক্টলি, কিন্তু নজরুলের রিসাইটেশনটা সব্যসাচীর গলাতে ভালো, মানে আছে, আরো অনেক আছে, নেই না। তাহলে ওটার মধ্যে পেট ভরবে কেন? আজকে আমরা রবীন্দ্রনাথের ওই গীতাঞ্জলির কবিতাগুলো নিয়ে ইংরেজিতে যেগুলো অনুবাদ করা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি, খালি রবীন্দ্রনাথের গলায় মালাটা পরিয়ে আমরা ভাবি হাততালিটা কুড়িয়ে নিই। আজকে আমার রিসাইটেশন করতে পারলাম, করে ভালো বক্তৃতা বলতে পারলাম, দিতে পারলাম স্টেজে, আমাকে হাততালি পাবো, আমার পেট ভরবে? আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো? তাহলে আজকে আমাকে শিক্ষা মানে কি, আমার নিজের জ্ঞানটাকে বাড়ানো, আমাকে উন্নতি করা, আমার বিবেক বুদ্ধি সব থেকে, তাহলে সবকিছুই আসবে। ধর্মও জানতে পারবো, সামাজিক নিয়ম কানুন বা মানবিকতা বোধটা বাড়বে, যার জন্য আমাদের শিক্ষা প্রয়োজন। এই ভুয়ো শিক্ষা নিয়ে, এই মুখস্থ বিদ্যা শিক্ষা নিয়ে, আর মাস্টার আজকে দিয়ে গেল, তারপরে মুখস্থ নিয়ে আসলো, আর পরীক্ষার নিয়ম ধারা, আজকাল তো বাজারে অনেক প্রিন্টিং মিডিয়া চলে আসছে, প্রশ্নপত্র আগেই পাওয়া যাচ্ছে, সেইগুলো ক্র্যাম করে গেলে, কিংবা তারপরে তো বাকিটা তো বলছি না, আনঅফিসিয়াল বলা উচিত নেই, নাম্বার পেয়ে চলে আসলো। আর নাম্বারটা পেয়ে নি পারে, তখন মা বাবা কিলো পাড়াপড়শিকে ভোজন খাওয়াতে শুরু করলো, আমার ছেলে সিকিউর করেছে। আমি রঘুনাথপুরের একটা ছেলে দেখবো, আমার কাছে পড়েছিল, ওরা আমাকে, আমি ওদের শেখাইনি, ওরা নিজেরা শিখেছে, আমি শেখাতে পারি না, ওদের শেখার ইচ্ছে ছিল। সেই ছাত্রটি আজকে রহরা বা রামকৃষ্ণ মিশনে সুযোগ পেল, আরো অনেক জায়গায় সুযোগ পেয়েছিল, কিন্তু ওইরা হঠাৎ এসে সিলেক্ট করে চলে গেছে। তাহলে ও কি শিক্ষা নিয়ে গেছিল? অথচ এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানে নবম স্থান সেই মাধ্যমিক পরীক্ষাতে পেয়েছে, সে কিন্তু স্থান পেল না। অর্থাৎটা কি, ওকে রামকৃষ্ণ মিশনে তো কোনো কিছু পক্ষপাতিত্ব চলে না, নিজের বুদ্ধি বিবেক দিয়ে পেয়েছিল, জ্ঞানের মাধ্যম দিয়ে পেয়েছিল, নলেজের মাধ্যম দিবে। সেই জন্য তোমাদের বলছি, ইংরেজি ভাষাটাকে দখল করো, আমার কাছেও পড়তে হবে না, তোমরা নিজে নিজেই পড়তে পারবে, বাড়িতে বসেই পড়তে পারবে। আর অ্যান্ড্রয়েড সেট থাকলে পরে সেখানেও তোমরা ক্লাস করতে পারবে। আর বিফোর দ্যাট I always suggest you try to understand English. Bengali is my mother language, it is the strongest language for me, I know. যে বাংলা কনসেপ্টে দিয়ে আমরা ইংরেজিটাকে শিখো, তাহলে তোমাদের জীবনের উন্নতি হবে। আর যেগুলো আজকে বললাম আমার হৃদয়ের কথা, আমি গ্রামারের অনেক ডেফিনেশন জানি, যে ডেফিনেশনগুলো নিয়ে আলোচনা করব, ধীরে ধীরে তোমরা ডেভেলপ হও, ইট ইজ মাই এক্সপেকটেশন। অ্যান্ড আই অলওয়েজ উইশ জাস্ট সিম্পলি ইউ মেক ফান, নো প্রবলেম, কোনো আমার কাছে সমস্যা নয়, কিন্তু তোমরা ভালো করে শেখো, তোমাদের নিজের জীবন উন্নতি হলে আমার প্রাপ্তি হবে। আমি অন্তত পরলোকে বিশ্বাস না করলে মনে তো আঁকার তৃপ্তিটা আসবে।
এইভাবে যদি আমরা ইংরেজি ভাষাটা শিখতে পারি, বাংলা আমার মাতৃভাষা, বাংলা ইন্টারপ্রেট করে আমি ইংরেজিতে চলে আসতে পারবো, তাহলে এটাই করো। আমি আশা করি যে পৃথিবীতে এই ভারতবর্ষে চাকরির অভাব নেই। যারা বলে আমরা চাকরি করছি না, আমি তাদের বলবো তাদের যোগ্যতা নেই। চাকরি পাওয়াটা এমন কিছু, হ্যাঁ তবে যদি সরকারি বলো, সরকারিটা সম্ভব নয়। কেন প্রাইভেট অর্গানাইজেশন এত সুন্দর সুন্দর সব পেমেন্ট দেয়, স্যালারিজ দেয়, তো সেখানেও আমরা যোগ্যতা নিয়ে চাকরি করতে পারবো। আমার বেশ কিছু চাকরি চলে গেছে, তারা সরকারি কর্মচারী থেকে আমি বেশি বেতন পাচ্ছে, কেন? তাদের যোগ্যতা দিয়ে করতে পারছে। আজকে আমি বেকার বলে, কারণ আমার মধ্যে आई हैव नो टैलेंट, हमारे अंदर में काबिलियत ही नहीं है। তাহলে নিজেকে পাস কি করো, স্কিল্ড করো, আমি ইংরেজি ভাষাটাকে দখল করো। আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ লট। তো বুঝেছো তোমরা আমি যেটা বললাম? স্ট্যান্ড আপ, বল। হ্যাঁ, তোর কি বুঝলি সেটা আমায় বলবি, কতটা বুঝলি সেটা আমায় বলবি। বাংলা ইংরেজি যেটাতে খুশি বলার প্রবণতাটা থাকলেই হবে। বলো বলো। आप बोल रहे हैं कि जो मार्क्स मिला उन्हें टैलेंट অর্জন করতে হবে। হ্যাঁ, কেন ট্যালেন্ট নিতে হবে? তো ট্যালেন্ট নিলে সব জায়গায় চান্স পাওয়া যাবে। হ্যাঁ, আর মার্কস সিকিউর করলে কোনো কাজে দেবে না, এটা পরে যদি দক্ষতাটা না থাকে, নলেজটা না থাকে সবাই। আর তুই কি বলিস বল, বলতে ভয় করলে চলবে না। মাস্টার যখন জিজ্ঞাসা করবো অন্যান্য জায়গায়, তখন তোমাকে তো বলতে হবে। বলো কিভাবে তুমি পড়াশোনা করে মার্কস নেবে, না তোমার দক্ষতার আছে, তোমার স্কিলনেসটা প্রয়োজন। দক্ষতাটা তার মানে কি, মার্কস অ্যান্ড দক্ষতা দুটোই একসঙ্গে প্রয়োজন। উইদাউট মার্কস উই ক্যান নট অ্যাচিভ সাকসেস ইন লাইফ। অ্যান্ড ইউ টেল মি অ্যাবাউট why do you want to learn? Well, and what is your motive to learn? Skillness or number? Skillness. Why? Because without skill we can do anything. Job Without and many skill, more things. without skill we can do anything. No sir, with skill we With can do job and many more things in any place. And so with the talent and with your talent you can secure a job, whether it is in private or in the government sector. yes. So employment is there, but we do not try it properly, perfectly. It is our fault, it is not. And what do you say about it? What do you think about it? তুমি কিভাবে শিখতে চাও বলো? স্যার মার্কস সিকিউর করলে কিছু হবে না স্যার, ট্যালেন্ট আছে। হ্যাঁ, উইদাউট ট্যালেন্টে স্যার কিছু হবে না স্যার। বাস, তার মানে তুমি ইংরেজি বুঝতে পারছো, আমার কি মজা আসছে না আসছে না? আমার ইংরেজি শেখার মধ্যে কি ব্যাপারটা? স্যার আপনি যেগুলো শেখান সেগুলো এখানে কোনো স্যারই শেখায় না। না সেটা যাই হোক, আমার গুণগান করে কিছু লাভ নেই, তোমাদের শিক্ষাটা পেলে আমার লাভ। স্যার আপনি অনেক ভালো নতুন নতুন জিনিস শেখান। And what, Moja? What do you say? বল। স্যার আমার ট্যালেন্ট। তো ট্যালেন্ট দরকার। তুই কি করে ট্যালেন্ট হবে? কাছে পাওয়া যায় নাকি বল? না তাহলে কোথায় পাওয়া যায়? স্যার পড়ে পড়ে? শিখে। পড়লে পরে শিখলে পরে হবে না। So yes, you have answered me. So this is your talent. Don't hesitate. Why just you are weak, don't hesitate. You never feel your hesitation. You never prioritize hesitation. কোনটাটাকে রিলাক্টেন্সেস, ওই একই জিনিস। কোনটা তাহলে কি আমরা একটা শব্দ দিয়ে আমরা কি সবটাই করতে পারি? কোনটার ইংরেজিকে আমরা বলতে পারবো না, আমরা চোখ হয়ে যাই, মানে যেখানে কথা বলতে পারি না, ইন্টারাপশন আছে। ওয়াই? চুপ, গলাটা সিজ হয়ে যায়, আমাদের আওয়াজ করতে পারে। দিস ইজ কল্ড দ্য রিলাক্টেন্স, হেজিটেশন। তাহলে আমাদের এই হেজিটেশনটা দূর করতে হবে। আমি তো তোমাদের তাই বলে থাকি। আজকে আমাদের ইংরেজির এই ভুল পদ্ধতির জন্য আজকে। তো এবার আমি তোমাদের একদম ইন ডিটেলস চলে যাব। তোমাদের কনসেপ্ট পেতে হবে। আমরা ইংরেজি ভাষা নিয়ে রিসার্চ করতে যাচ্ছি না, কিন্তু কনসেপ্টটা ধীরে পাও, তারপরে যখন ম্যাচিওর হবে তোমরা আপনি ইংলিশ শিখে যেতে পারবে। ওকে, সো প্লিজ হ্যাঁ, এখানে মজা করো সাময়িক, কিন্তু মনে রাখবে এখানে তোমরা শিখতে এসছো, বদমাশি করতে আসছো। বদমাশি করে একটা ইট ইজ পার্ট অফ আওয়ার লাইফ, এভরিবডি ডাজ, and you are not a part of that, so you please try.
নাথিং মোর। আজকে আর কিছু বলবো না, এটাই মনে রাখবে। ওকে।